হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রাখি। আজকে আমার শরীরটা অনেক বেশি খারাপ, মানে অনেক বেশি। আমার কালকে রাতে এত পরিমাণ জ্বর উঠছে শরীরে, আমি ওই রাতের বেলায় খেয়ালই করতে পারিনি যে আমার শরীরটা এত বেশি খারাপ। সকালে ঘুম থেকে ওঠার পরে আর কি দেখতেছি যে শুধু বমি আসতেছে। তো আমার আবার জ্বর আসলে বমির প্রবলেমটা আর কি থাকে, তখন আর কি আমি আমার নিজের গায়ে হাত দিয়ে তখন আর কি বুঝতেছি যে এত পরিমাণ জ্বর উঠছে। তো এখন আলহামদুলিল্লাহ জ্বর নাই, কিন্তু এখন এত পরিমাণ মাথা ঘুরাইতেছে, আমি একদম বিছানা থেকে উঠতেই পারতেছি না। পুরা এই সকাল থেকে বিছানার মধ্যেই শুয়ে আছি। এখনোই ইনস্ট্যান্ট এখন আর কি মাথা ঘুরাইতেছে। তো আমিও ভাবলাম যে মানে মাথা যেহেতু ঘুরাইতেছে, আমি যদি শুয়েই থাকি এই প্রবলেমটা না বাড়বে, এটা কমবে না। তো এখন থেকে আর কি একটু উঠছি, শরীর আর কি আজকে গোসল করি নাই, বাট মাথায় পানি দিছি, আম্মু পানি দিয়ে দিছে, তারপর শরীরটা একটু মুছে দিচ্ছে। তো ড্রেস ট্রেস চেঞ্জ করে এখন আমি ভাবলাম যে না, এখন থেকে একটু উঠে ভিডিওটা কেটে গেছে আমার হাতে চাপ লেগে। তো এখন থেকে ভাবলাম যে উঠে একটু হাঁটাহাঁটি করি, যাতে করে শরীর যে যতটুকু আর কি খারাপ আছে এটা যাতে ঠিক হয়ে যায়। জানি না কি হবে, কিন্তু দেখি যদি জ্বর না কমে তাহলে হচ্ছে ডক্টর দেখাইতে হবে। কিচ্ছু করার নাই, একদিনেই দেখলাম যে আমার ফেসের অবস্থা পুরাই নাজেহাল অবস্থা। আমার না মানে অত শরীর খারাপ হয় না বা জ্বরও হয় না, আমার যখন আর কি জ্বর হয় তখন আমার অবস্থা পুরা কাহিল বানায় ফেলে। তখন দেখা যায় কি আমার সাপোসিটার ছাড়া কোনো কাজই হয় না, তখন সাপোসিটার লাগে। আদারওয়াইজ আমার জ্বর কোনোভাবেই কমে না। আলহামদুলিল্লাহ এখনো ওইরকম জ্বর উঠে নাই, কিন্তু তার মধ্যে দেখলাম যে জ্বরটা কমে গেছে। তো মাথায় যদি অনবরত পানি দেই, তারপর হচ্ছে যদি শরীরটা মুছে ফেলি, তাহলে মনে হয় না যে এই প্রবলেমটা থাকবে। তো দেখি কি হয়। আর আজকে বাসায় মনে হয় না তেমন কোনো কাজ করতে পারবো। ইচ্ছা তো ছিল যে পুরো বাসাটা গোছাবো, সাজাবো, অনেক কিছুই ইচ্ছা করে, কিন্তু এই একটা না একটা কারণে, কোনো না কোনো কারণে আর কি হয় না সেটা। তারপরও দেখি কি হয়। আজকে রিয়ার রেজাল্ট দেওয়ার কথা ছিল, রিয়া কলেজে গেছে কিন্তু রেজাল্টটা দেয় নেই কোনো কারণবশত। তো এখন আয়েশকে নিয়ে হচ্ছে ওই রুমে, আমাদের ওই রুমে আর কি বসে আছে। আর আমি মাত্র হচ্ছে ফ্রেশ হয়েছি, জামা কাপড় চেঞ্জ করছি, তারপর আর কি ভাবলাম যে এক থেকে ব্লগটা স্টার্ট করি। তো দেখি আজকে একটু নিচে যাওয়ার প্ল্যান আছে, মানে হচ্ছে একটু টেলার্সের কাছে যাব। সেখানে আমার দুইটা তিনটা ড্রেস একদম মানে আমার বডি সাইজের থেকেও বড় বড় সাইজ, যেগুলো ঠিক করতে দিতে হবে। তো এগুলো আর কি করি। আর আম্মুকে বললাম যে একটা ডাব আনতে, যাতে ইফতারিতে আমি খাইতে পারি। তো আম্মু আবার নিচে গেছে আমার ছোট ভাইকে মাদ্রাসায় দিয়ে আসার জন্য। তো এখন আর কি ডাব নিয়ে চলে আসবে। আজকে আমাদের বাসায় ওইরকম কোন ইফতার বানানো হবে না, কারণ আজকে ভাবছি যে ভাত খাবো, আর নয়তো খিচুড়ি বা হচ্ছে মানে ভাত টাইপের আর কি কোনো কিছু আর কি খাওয়া হবে। আজকে ইফতার একদমই খাবো না। কালকে ইফতার খায়া যে অবস্থা হয়েছে, মানে শরীর একদম পুরো অসুস্থ হয়ে গেছে। আর আমার হচ্ছে ইদানিং গ্যাস্ট্রিকের অনেক বেশি প্রবলেম, যার কারণে আমি একদমই খাইতে পারি না। তো এখন দুপুর 1টা বাজে, এখন আমি ব্লগটা মানে যতটুকু করছি এতটুকু আর কি এখানে রেখে নামাজ পড়বো। তো বাদ বাকি আজকে সারাদিন কি কি করবো সবকিছু এই ব্লগে আর কি তুলে ধরার চেষ্টা করবো। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আর যদি জানা থাকে তাহলে আমি তোমাদেরকে একটু পরে আর কি আজকে দেখাচ্ছি।